মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর এখন ঘড়িতে বাজছে সকাল 10টা। আর আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট করে প্লিজ জানিয়ে দিও। আর এখন আমার হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে আজকে সেরকম কিছু রান্না করব না। আজকে করলা পেঁয়াজ দিয়ে আমার ভাজা খুব ভালো লাগে। পেঁয়াজ দিয়ে করলা ভাজবো, আর ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে তরকারি করব, আর ডাল করব। আজকের মেনু এটা। আর আজকে যেহেতু ভোট গণনা, তোমরা সবাই সাবধানে থেকো, হ্যাঁ, সুরক্ষিত থেকো, আর বেশি বাইরে বেরিও না। আর দেখতে পাচ্ছ আমি এই সিলিংটা আমিই করেছিলাম। তোমাদের দাদাভাই এসব কোনো দিকে দেখে না। চলো সিলিংটার অবস্থা কি তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো, অর্ধেকটা পুরো খুলে পড়ে গেছে। আর এখন আমি যেহেতু কাজে ব্যস্ত আছি, এখন করা হচ্ছে না, করব। এটা আমি আবার তোমাদের দাদাভাইকে বলেছি পেরেক নিয়ে আসবে, আমি এটা আবার ঠিক করব। আর এই যে দেখো, ভাত প্রায় হয়েই গেছে। এই মানু, মানু, ভাই বোধহয় পড়ে গেল। ভাত হয়ে গেছে। এখানে ঢ্যাঁড়স আছে, বেগুন আছে, করলা আছে। করলা না, এগুলো উচ্ছে, উচ্ছে ভাজবো পেঁয়াজ দিয়ে। আর হ্যাঁ, যেহেতু বন্ধুরা আজকে ভোট, আজকে তোমরা কেউই সমস্যার মধ্যে পড়ো না। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি সব কিছু যেন ধীরে সুস্থ হয়ে যায়। আর এখন আমি ফোনটা ঠিক গ্যাসে সেটিং করে রেখেছি, একটাই কারণ, আমি এখন ভাতের ফ্যান ঝাড়বো। আর আজকের ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরা আগের ভিডিওতে আমাকে যেরকম ভালোবাসা দিয়েছো, আর এই ভিডিওতেও ঠিক একই রকমভাবে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবে। আজকে হবে আমার শুধু ব্লগ ভিডিও, আজকে কোনো কিছু নিয়ে ভিডিও বানাবো না। আর আমি এই রান্নাটা করে নিই। আমার রোজ দিন তোমার কাজ করতে গেলেই আমার রান্নার দেরি হয়ে যাচ্ছে। তোমাদের দাদাভাই এসে বকাবকি করছে, তার জন্য আমি আজকে আগে রান্না বসিয়ে নিয়েছি, তারপরে আমি কাজে বসবো। আর টিভিটা চালাবো, আজকে কি হচ্ছে না হচ্ছে একটু টিভিতে দেখবো। তো তোমরা আমার সাথে থাকো আর তোমরা দেখতে থাকো। দাঁড়াও, অর্ধেকটা ফ্যান ফেলে আসি। দেখো, ভাতের ফ্যান আমি ঝেড়ে দিই, ভাতের হাঁড়িটা উপর করে দিয়েছি, তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ, হাঁড়ি উপর দিয়ে দিয়েছি, ফ্যানটা একটু ঝাড়া হোক, ততক্ষণ আমি এখানে এগুলো কেটে নিই। আর সকাল থেকে যেহেতু তোমাদের কাছে আমি লাইভে আসতে পারিনি, সকাল থেকে অনেকটাই চাপের মধ্যে ছিলাম। আর তোমাদের আর একটা কথা বলি, কালকে রাত্রি 11টার সময় আমাদের এখানে কারেন্ট চলে গেছে, জানো তো তোমরা? কি কষ্ট গরমে। রাত্রি 11টার সময় কারেন্ট গেছে, 2টোর সময় কারেন্ট এসেছে, রাত্রির 2টোয় কারেন্ট এসেছে, আবার 2টোর সময় কারেন্ট এসে 5:30টার সময় কারেন্ট চলে গেছে। আর ওই 5:30টায় কারেন্ট চলে গেছে, 5:30টার সময় উঠেছি আমরা, উঠে কাজ করেছি, ঘরের কাজকর্ম করে। আর রাত্রিবেলা আমরা দোকানে গিয়েছিলাম, কিন্তু দেখিনি যে আমাদের চিনি বাড়ন্ত হয়ে গেছিলো, চিনি ছিল না। আবার সকালে দোকানে তখন বাজে 7টা, আমাদের পাড়ার ভেতরেই দোকান আছে, দোকানে গিয়েছিলাম, দোকান থেকে গিয়ে চিনি নিয়ে এলাম। নিয়ে এসে তোমাদের দাদা ভাইয়ের একটা অভ্যেস আছে যে সকালবেলা চা না খেয়ে বাড়ি থেকে বেরোবে না। সকালবেলা চা করে দিলাম, চা করে দেওয়ার পরে তোমাদের দাদাভাই চা খেয়ে কাজে বেরিয়ে, কারেন্ট ছিল না, ঠিক আছে, কারেন্টটা এই জাস্ট এসেছে তোমার
আধা ঘন্টা মতন হচ্ছে কারেন্ট এসেছে, কারেন্ট ছিল না। আর তোমাদের দাদাভাই তো ব্রা সেলাই করে, সেলাই মেশিনে কাজ করে, আর কারেন্ট না থাকলে ওর কাজ হবে না। তা কারেন্ট আসতে ও কাজে গেল। আর তারপরে আমি ঘরটা মুছলাম, মুছে এখন ভাত, তোমরা দেখলে যে ভাত হয়ে গেছে, ভাতের ফ্যান ঝাড়ছি। তরকারি রান্নাটা করে আমি এখন যাব কাজে বসবো। তোমরা জানো আমি কাজ করি। তারপরে ওই কাজটা মিটতে মিটতে আমার হয়ে যাবে দুপুর 1টা হয়ে যাবে। এমনি কি আর 50 টাকা দেয়? 1:30 বাজবে কাজটা মিটতে। 1:30টার আগেই হবে। আমি যদি 11:30টার মধ্যে বসতে পারি, 11:30 থেকে 12:30, 1টা, 1:30 মতন বাজবে কাজটা মিটতে। কাজটা হয়ে যাওয়ার পরে বাবুকে চান করাবো, তারপরে বাবুকে খাওয়াবো, তারপরে তোমাদের দাদাভাই চলে আসবে। তোমাদের দাদাভাই 1:30টাতেই চলে আসে, ততক্ষণ হয়তো বাবুর চানটা হবে। আর আমাদের বাবুকে আমি সবসময় চান করাতে পারি না, ওর দিদি মানে আমার মেয়ে চান করিয়ে দেয়, আর না হলে ওর বাবা চান করিয়ে দেয়। এবার জানি না যে আজকে কি হবে। পান পান করে খাওয়া দাওয়া করতে করতে 2:30 বেজে যাবে। খাওয়া দাওয়া করে উঠতে উঠতে 2:30। তারপর 2:30টার সময় উঠে সঙ্গী ফঙ্গি নিয়ে সব ঠিকঠাক করতে করতে 3টে। 3টের সময় একটু বসবো, কি একটু টিভি দেখবো, যাইও খাবো, তারপরে বিকেল। আর দুপুর থেকে আজকে যেহেতু মঙ্গলবার তোমাদের দাদাভাইয়ের হাফ ডে কাজ হয়, এই হাফ ডে কাজ করবে। এবার আজকে তো ভোটের ব্যাপার আছে। আমরা যেহেতু কোনো পার্টিগত ভিতরে নেই, আমরা ভোট দিতে হয়, ভোট দিই, এতটুকুই। দেশের মানে কী বলে নাগরিক, অতটুকুই। এর থেকে বেশি আমাদের মধ্যে কিছু নেই। আর তোমরা যারা আছো পার্টির লাইনে, যারা দেখছো ভোট নিয়ে যারা করছো, একটাই তোমাদেরকে বলবো, মানে আমার যেটুকু বলার আমি বলবো, দাদা ভাই হোক, যাই হোক, কাকা যেই হোক, তোমরা শান্তিভাবে সব কিছু করার চেষ্টা করবে। হ্যাঁ, কোনো রকম অশান্তি ঝামেলার দিকে যাবে না, এতে নিজের শরীরের কষ্ট। হ্যাঁ, তো চলো আমি আনাজ ফানাজ কেটে রান্না করিনি, রান্না করে যখন কাজে বসবো তোমাদের কাছে আমি তখন আসবো। আর এখন আমি রাখি। তো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে আগে আবার আসবো, যখন কাজে বসবো তখন আমার আর সম্ভব হবে না আসা। তা এখানে আমি ঢ্যাঁড়সের তরকারি বসিয়ে দিয়েছি। এখানেই আমার ব্লগটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, ঠিক আছে? টাটা।